2025 সালে বর্ধমান বাদামতলা খালবিল মাঠে পূজা প্যান্ডেলের থিম ছিল পঞ্চপ্রদীপে মায়ের আগমন। পঞ্চপ্রদীপে মায়ের আগমন থিমের পূজা প্যান্ডেলের অর্থ হল 5 প্রদীপের মাধ্যমে মায়ের আগমনকে স্বাগত জানানো, যা শুভ এবং পবিত্রতার প্রতীক। এটি সাধারণত দেবী দুর্গার আগমনের তাৎপর্য এবং মণ্ডপের অভ্যন্তরে এক ধরনের আধ্যাত্মিক ও পবিত্র পরিবেশ তৈরি করার একটি শৈল্পিক উপস্থাপনা। এখানে 5টি প্রদীপকে মা দুর্গার আগমনের বার্তা হিসেবে ব্যবহার করা হয়েছে। এই প্রদীপগুলো হলো আলো, শক্তি, সমৃদ্ধি এবং পবিত্রতার প্রতীক। মায়ের আগমন বলতে বোঝানো হয়েছে যে মা দুর্গা তার ভক্তদের কাছে আসছেন। এটি শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং এটি পরিবার ও সমাজের মিলনের একটি প্রতীকী অনুষ্ঠান। এই পূজা প্যান্ডেলটি সাধারণত মায়ের আগমনের জন্য একটি প্রতীকী পরিবেশ তৈরি করে, যা দর্শকদের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। আজকে হচ্ছে 1 অক্টোবর 2025 সাল। শুভ নবমীতে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে এখন আমি আছি বর্ধমান শহরের একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ ক্লাব, সেটা হচ্ছে বাদামতলা খালবিল মাঠের পূজা প্যান্ডেলের সামনে। আর এখানে প্রতি বছর দুর্দান্ত মানের পূজা প্যান্ডেল হয়ে থাকে। দেখতে পাচ্ছি প্রতি বছর যেরকম দুর্গা পূজা প্যান্ডেল দেখে থাকি তার থেকে অনেক উন্নত পূজা প্যান্ডেল তৈরি হয়েছে এবছর। সেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি, প্যান্ডেলের যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, যে আলোকসজ্জা রাস্তা থেকে দেখছি, সত্যি অবাক হয়ে যাচ্ছি। মানে এত আলোকসজ্জা কিন্তু এই বাদামতলা খালবিল মাঠে পূজা প্যান্ডেল আমি আজ পর্যন্ত দেখিনি। আমি বিগত 3 থেকে 4 বছর এই পূজা প্যান্ডেলে বিনিয়োগ করে দিয়ে যাচ্ছি। আলোকসজ্জার যে কাজ সেটা এই প্রথম দেখছি। এক অপরূপ মায়াবী পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আলোর যে ডেকোরেশন, আলোর যে সৌন্দর্য দিয়ে যে ফুটিয়ে তোলা হয়েছে 2025 সালে এই বাদামতলা খালবিল মাঠে পূজা মণ্ডপটা, সত্যি অবাক হয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি আমার পেছনে আছে সেই বাদামতলা খালবিল মাঠের পূজা প্যান্ডেলে গিয়ে একটা অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এখন বাইরে আছি, বাইরে থেকে দেখালাম এই পূজা প্যান্ডেলটা বাইরে থেকে কেমন লাগে তার একটা ভিডিও করলাম। এবার ভেতরে যাচ্ছি। দেখতে পাচ্ছি মাথার উপরে রয়েছে সেই আলো কাজ, গোটা রাস্তা জুড়ে আলো দিয়ে সাজানো হয়েছে। আর সেই আলোর কাজের তলাতে এটা ঢুকছি পূজা মণ্ডপে। এরকম আলোর কাজ কিন্তু কোনো বছর করা হয়নি, এবছর প্রথম দেখতে পাচ্ছি। আর সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ এবছর বিশেষ করে 2025 সালে প্রত্যেকটা পূজা প্যান্ডেলে যেখানে ছোটো ছোটো মাপের পূজা মণ্ডপ করা হয়েছে, বৃষ্টির কথা মাথায় রেখে, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে, সেখানে বাদামতলা খালবিল মাঠে যে পূজা প্যান্ডেলটা দেখছি সেটা অবাক করার মতো একটা পূজা প্যান্ডেল। এখন ঢুকবো সেখানে। পঞ্চপ্রদীপে মায়ের আগমন থিমের মাধ্যমে, মণ্ডপের মাধ্যমে ভক্তদের কাছে মায়ের আগমনকে আরও বেশি আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ করে তোলা হয়, যা শুধুমাত্র একটি পূজা মণ্ডপ নয়, বরং একটি শিল্প ও সংস্কৃতির বিকাশও ঘটায়। এই থিমের মাধ্যমে দেবী দুর্গাকে আলো বা প্রদীপের উজ্জ্বল আভার মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়। এই থিমটি মূলত আলোকসজ্জা এবং প্রদীপের ব্যবহারকে কেন্দ্র করে তৈরি করা হয়। পঞ্চপ্রদীপ বলতে সাধারণত 5টি প্রদীপের সমষ্টিকে বোঝানো হয়, যা পূজার একটি অবিচ্ছেদ্য অংশ। এই থিমে সমগ্র প্যান্ডেলটিকে হাজার হাজার প্রদীপের আলো বা তার অনুরূপ আলোকসজ্জা দিয়ে সাজানো হয়, যা মায়ের আগমনকে এক স্বর্গীয় ও উজ্জ্বল রূপ দেয়। আলো হলো অন্ধকার দূর করার প্রতীক। মায়ের আগমন উপলক্ষে এই আলোর ব্যবহার সমস্ত অশুভ শক্তি দূর করে শুভ সূচনা এবং ইতিবাচক শক্তিকে আহ্বান করে। প্রদীপের শিখা হল জ্ঞান এবং ভক্তির প্রতীক। এই থিমের মাধ্যমে ভক্তরা দেবীকে জ্ঞান ও আলোর পথে বরণ করে নেন,
যা আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটায়। পঞ্চপ্রদীপ হল ঐতিহ্যবাহী পূজার উপাদান। এই থিমে সেই ঐতিহ্যকে বজায় রেখে আধুনিক শিল্পকলার মাধ্যমে প্যান্ডেলকে ফুটিয়ে তোলা হয়, যা দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে। এই থিমটি ভক্তি, উজ্জ্বলতা এবং পবিত্রতার এক অপূর্ব মেলবন্ধন, যেখানে মা দুর্গাকে আলোর মাঙ্গলিক পরিবেশের মধ্য দিয়ে মর্তে আহ্বান জানানো হয়। এই থিমটি সাধারণত সমৃদ্ধি এবং শুভ শক্তির প্রকাশকে বোঝায়, যা 5টি প্রদীপ দ্বারা উপস্থাপিত হয়। এছাড়া পঞ্চপ্রদীপ হল মায়ের আগমনের প্রতীক এবং এটি একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে। 5টি প্রদীপ ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধির প্রতীক। এই থিমটি এই ইঙ্গিত দেয় যে মায়ের আগমন শুভ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনছে। তাই এই থিমটি সেই অর্থে দেবীর আগমনকে বিশেষ অর্থ দেয়, যা সমৃদ্ধি, সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির প্রতিনিধিত্ব করে। হিন্দু ধর্মে প্রদীপ বা দীপাবলি হল শুভ্রতা, পবিত্রতা এবং আলোর প্রতীক। যে কোনো শুভ কাজে বা দেবতাকে বরণ করে নিতে প্রদীপ জ্বালানো হয়। তাই পঞ্চপ্রদীপ ব্যবহার করে এখানে দেবী মাকে ঐতিহ্যগতভাবে স্বাগত জানানোর বার্তা দেওয়া হয়েছে। প্রদীপ অন্ধকার দূর করে আলো ছড়ায়। এই থিমের মাধ্যমে বোঝানো হচ্ছে যে দেবী দুর্গার আগমনে জীবনের সব অন্ধকার ও অশুভ শক্তি দূর হবে এবং শান্তি ও সমৃদ্ধি আসবে। এটি ভক্তদের পক্ষ থেকে মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং আন্তরিক আতিথেয়তা প্রকাশ করে। ভক্তরা মায়ের আগমনে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে তাকে নিজের হৃদয়ে এবং মণ্ডপে বরণ করে নেন। এই থিমটি আলো, পবিত্রতা এবং ভক্তির সাথে দেবী দুর্গাকে স্বাগত জানানোর একটি গভীর আধ্যাত্মিক এবং ঐতিহ্যবাহী ভাবনা তুলে ধরে। এছাড়া এখানে 5টি প্রদীপকে দেবী দুর্গার 5টি বিশেষ রূপ বা শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, যেমন মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং অনন্যা শক্তিরূপ। প্রদীপগুলো অন্ধকার দূর করে আলো ছড়ায়, যা জ্ঞান, বোধ এবং আধ্যাত্মিকতার প্রতীক। থিমটি মণ্ডপ এবং পুজোয় শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবে প্রদীপের ব্যবহারকে তুলে ধরে। পঞ্চপ্রদীপ জীবনকে সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই থিমটি মণ্ডপের নকশা, প্রতিমার সাজসজ্জা এবং আলোকসজ্জার মাধ্যমে এই ধারণাগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করে। 5টি পবিত্র প্রদীপের ব্যবহার, যা হিন্দু ধর্মে পুজোর একটি অপরিহার্য অঙ্গ। এই 5টি প্রদীপ বিভিন্ন প্রাকৃতিক উপাদান বা দেবদেবীর প্রতীকও হতে পারে এবং এদের সম্মিলিত উজ্জ্বলতা অশুভ শক্তি দূর করে শান্তি ও পবিত্রতা নিয়ে আসে বলে মনে করা হয়। এই পঞ্চপ্রদীপের আলোকে বিভিন্ন শৈল্পিক উপায়ে ব্যবহার করে একটি শান্ত ও পবিত্র পরিবেশ তৈরি করা হয়। এছাড়া আধুনিকতার পরিবর্তে ঐতিহ্যবাহী উপাদান যেমন মাটির প্রদীপ, পিতলের সামগ্রী এবং ধর্মীয় প্রতীক ব্যবহার করেও অনেক সময় প্যান্ডেলটিকে সাজানো হয়ে থাকে। সমগ্র প্যান্ডেলের পরিবেশ দর্শনার্থীদের মধ্যে ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতি জাগাতে সাহায্য করে। পঞ্চপ্রদীপ থিম হল অন্ধকারের উপর আলোর বিজয়ের প্রতীক এবং পুজোর পবিত্রতাকে কেন্দ্র করে একটি শৈল্পিক উপস্থাপনা। পঞ্চপ্রদীপ থিমের মাধ্যমে 5টি প্রধান দিক বা বিষয়ের উপর আলোকপাত করা হয়, যা দেবী দুর্গার 5টি রূপ, 5টি মন্ত্র অথবা 5টি ধর্মীয় বা সামাজিক বার্তার প্রতীক হতে পারে। এই থিমটি একটি নির্দিষ্ট প্রতীকী অর্থ বহন করে, যা পুজো প্যান্ডেলের নকশা, সাজসজ্জা এবং প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই থিমের মাধ্যমে দেবী দুর্গার বিভিন্ন রূপ যেমন কালী, লক্ষ্মী, সরস্বতী, এছাড়া দেবীর 5টি শক্তি যেমন মহিষাসুরমর্দিনী, দুর্গা, কালী, চণ্ডী এবং উমা প্যান্ডেলের নকশায় দেখানো হয়ে থাকে।
তাছাড়া দেবী দুর্গার 5টি গুরুত্বপূর্ণ মন্ত্র যেমন ওং জয়ন্তী মঙ্গলা কালী, দেহি সৌভাগ্যম আরোগ্যম, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে, এই মন্ত্রগুলির প্রতিফলন প্যান্ডেলের নকশা বা সাজসজ্জাতেও দেখতে পাওয়া যায়। এই থিমটি 5টি প্রধান ধর্মীয় বা সামাজিক বার্তার উপর আলোকপাত করতে পারে, যেমন শুদ্ধতা, সুস্থ রুচি, ঐক্য, শক্তি এবং উন্নয়ন। এছাড়া প্যান্ডেলের নকশা এবং সজ্জার মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পকলা এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনও ঘটানো হয়ে থাকে। প্যান্ডেলে ঐতিহ্যবাহী লোকশিল্প এবং আধুনিকতার স্থাপত্য শৈলীর মিশ্রণও দেখতে পাওয়া যায়। পঞ্চপ্রদীপ থিমটি প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে নতুনত্ব ও সৃষ্টিশীলতার পরিচয় দিয়ে থাকে। এটি পুজোর থিমের একটি অভিনব দিক হিসেবে দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। এই থিমের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক বিষয় তুলে ধরা হয়, যা দর্শক এবং অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। আবার অনেক সময় পঞ্চপ্রদীপের মাধ্যমে জীবনের 5টি অপরিহার্য উপাদান বা শক্তিকে নির্দেশ করা হয়, আর সেগুলি হলো ক্ষিতি অর্থাৎ মাটি বা পৃথিবী, অপ বা জল, তেজ বা অগ্নি, মরুত বা বায়ু, বোম বা আকাশ। সবশেষে একটা কথাই বলা যেতে পারে, নেতিবাচক শক্তি এবং বাধা দূর করতে এবং ঐশ্বরিক শক্তিকে আহ্বান করার জন্য এবং সুরক্ষা, সমৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শান্তি প্রদানের জন্য এই পঞ্চপ্রদীপ থিমটি পূজা মণ্ডপে ব্যবহার করা হয়ে থাকে। মোট কথা হলো, পঞ্চপ্রদীপ থিমের পূজা প্যান্ডেলের মূল লক্ষ্য হলো ধর্মীয় আরাধনার পাশাপাশি একটি নির্দিষ্ট অর্থপূর্ণ বার্তা দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। আমি এখন বাদামতলা খালের মাঠে পূজা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। আর আমার পেছনে রয়েছে দেবী দুর্গার প্রতিমা, তার সাথে দাঁড়িয়ে আছে। আমি দর্শন করলাম, খুব সুন্দর প্রতিমা হয়েছে। আর গোটা পূজা মণ্ডপটা গোল্ডেন কালারে করা হয়েছে। দেখে মনে হচ্ছে না এটা পূজা প্যান্ডেল, একটা থেকে দেখে মনে হচ্ছে কোনো সোনার পূজা প্যান্ডেলে চলে এসেছি। পুরো গোল্ডেন কালারের কাপড় দিয়ে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এরকম জাতীয় পূজা প্যান্ডেল আমি বর্তমান খালিপুর মাঠে পূজা প্যান্ডেল দেখলাম। এরকম পূজা প্যান্ডেল আজ পর্যন্ত পূজা প্যান্ডেল কোনো বছর করা হয় না, করা দেখি। বিশেষ করে এই বাদামতলা খালিপুর মাঠে আলোকসজ্জার উপর জোর দেওয়া হয়ে থাকে, কিন্তু রাস্তার উপর কোনো আলো দেওয়া হয় না। অর্থাৎ যে পরিমাণ আলো এবছর দেখছি, এই পরিমাণ আলো কিন্তু কোনো বছর দেখতে পাই না। একটা অসাধারণ মাপে পূজা প্যান্ডেল দেখলাম 2025 সালে বাদামতলা খালেদির মাঠে। এরপর আমি চলে যাব আমাদের পরবর্তী পূজা মণ্ডপ। আজকে দুর্দান্ত মানের সব পূজা প্যান্ডেল আছে। অজয় প্রতাপপুরে পূজা প্যান্ডেল আছে, সেখানে কাশী বিশ্বনাথ ধামের আদলে পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। আছে শোভনচতুর পূজা প্যান্ডেল, আছে গোড়ামন্দির কমিটির পূজা প্যান্ডেল, আছে লক্ষ্মীপুর মাঠের পূজা প্যান্ডেল, তেলিপুকুরে পূজা প্যান্ডেল। অনেক পূজা প্যান্ডেলে আজকে পরিকল্পনা নিয়ে বেরিয়েছি। সেখানে বড় বড় থিমের পুজো হয়, সেগুলো সবকটা আজ কভার করার প্ল্যান নিয়ে বেরিয়েছি। তো শুভ নবমীতে সবাইকে জানাচ্ছি আমার এডি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা এবং অভিনন্দন। এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে।